হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। দেখো আজকে তোমাদের সাথে একটা শুটকি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আছে ওলকপির ডাঁটা, শিম, আলু, বেগুন আর যে পেঁয়াজ দেখতে পাচ্ছ। আর এখানে শুটকি মাছ ভিজিয়ে রেখেছি। তো এটা দিয়ে একটা চচ্চড়ি করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো সবজিগুলো সব কেটে রেখেছি। ফুলকপির ডাঁটা, শিম, আলু, বেগুন সব একসাথে কেটে রেখেছি। পেঁয়াজও এখানে কাটা আছে। শুটকি মাছটা জল থেকে তুলে নিয়েছি, ভালো করে জল থেকে চিপে তুলে রাখতে হবে। তারপরে দেখো কড়াতে তেল দিয়ে নিয়েছি। এরপর ওই মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলোও এর মধ্যে দিয়ে দেব। দেখো তো মেন রান্নার এটা হলো আজকে ওই ফুলকপির ডাঁটাগুলো করব। তো ফেলে দেবো, কচি কচি ডাঁটা ছিল, সেই জন্য আমি এখানে ভাবলাম একটু শুটকি মাছ দিয়ে চচ্চড়িই করি। তো তাই তোমাদের সাথে এটা শেয়ারও করে নিলাম। দেখো দেখো শুটকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এবারে এটাকেও ভালো করে ভেজে নেবো একটু। ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। তার আগে দেখো এখানে যে মশলা রেখেছি, হলুদ গুঁড়ো, ওটাকেও দেবো আগে। এর মধ্যে যে ভাজা ভাজা হয়ে গেছে, আগে একটু আদা রসুন দিয়ে নেড়ে চেড়ে নেবো। দেখতেই পাচ্ছ আমি একটু আদা রসুন দিয়ে দিলাম। তো এবার এটাকেও ভাজা ভাজা হয়ে গেলে ওই মশলাটা যে দেখলে বাটির মধ্যে, ওটা জল দিয়ে গুলে রেখেছি, ওটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা একটু জল দিয়ে গুলে রাখলে ভালো হয় আর কি, ভাজতে সুবিধা হয়। সেই তো একটুখানি জল দিতেই হয়, সেই জন্য মশলাটা গুলে রেখেছি। তো দেখো এই যে মশলা গোলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকেও ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পরে তুলে রাখবো আলাদা করে বাটির মধ্যে। তারপরে হচ্ছে মশলা এই যে দেখো দিয়ে দিচ্ছি। একটু নুনও দিয়ে দিতে হবে। দিয়ে হচ্ছে না, নুন না দিলে আবার নুন ঢুকবে না মশলা মাছে, ভালো লাগবে না। তো সেই জন্য একটু ভাজার সময় নুনও দিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে ভেজে নেবে এটাকে, মানে ভেজে বলতে গেলে কষিয়ে নিতে হবে ভালো করে, ঠিক আছে, মশলাগুলো ভালো করে মাছের সাথে আর পেঁয়াজের সাথে। তো দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো এইটা রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুটকি মাছের রান্না তো এমনিই টেস্ট হয়। যারা যারা খাও জানিও, আর অনেকেই তো খাও না জানি শুটকি মাছ, কিন্তু যারা খাও অনেকেই খায় আমি জানি। খেতে কিন্তু খুব টেস্টি হয়। রান্না করলে একটু গন্ধ ছাড়ে ঠিকই, কিন্তু খাবারটা যা খেতে অসাধারণ লাগে না, ও যারা খায় তারা জানে বন্ধুরা, কী আর বলবো। দেখো এই যে বাটিতে তুলে রেখেছি, কষানো হয়ে গেছে। তারপর ওই কড়াতেই আমি তেল দিয়ে নেব। তেল দিয়ে এই যে সবজিগুলো সব ছেড়ে দিলাম। সবজিগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে কিন্তু নুন দিয়ে। আগে প্রথমেই নুন দেবো না, আগে একটু ভেজে নেব হালকা করে, তারপরে নুন দেবো। দেখো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তো এইভাবে যারা ওলকপির ডাঁটা বলো, ফুলকপির ডাঁটা বলো, ফেলে দাও, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, খুব সুস্বাদু লাগে। তো দেখো নুনও দিয়ে দিলাম। এবার একটু আরও ভালো করে ভাজবো এটাকে। আর ডাঁটাগুলো না এরকম গোল গোল করে ছোটো ছোটো করে কাটবে, তাতে খেতে সুবিধা হবে, মানে খাওয়া যায়। বা লম্বা লম্বা করে কাটলে ছিবড়ে ছিবড়ে হয়ে থাকে, তো মানে ঠিক খাওয়া যায় না। আর চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো এবারে কষানো শুটকি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও। ওই বাটি ধোয়া জল একটু দিয়ে নেব, দেখতেই পাবে। দেখো এই যে বাটি ধোয়া জল, আর একটু সামান্য আমি জল দিয়েছিলাম। দিয়ে লো আছে কিছুক্ষণ, মানে এটাকে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে নামিয়ে গরম গরম ভাতের সাথে খাবে, দেখবে যা লাগবে না খেতে। ও রান্নাটা যা হয়েছিল কি বলবো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এরকম করে খেয়ে। আর ডাঁটাগুলো যে সব দেখলে না, সব ডাঁটা আমি দিইনি, কাটার পরে দেখছি অনেকটা হয়ে গেছিলো, তো অল্পই দিয়েছি। দেখো কেমন হয়েছে জানি।